মাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার সবার ফ্রেন্ডের মা আছে, আমার কাছে কান্দার কিচ্ছু নেই ওরকম। মা ঘরে থেকে মা সুস্থ হবে না, কিন্তু আর সকাল থেকে কন্ডিশনটা যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং না, তো সকাল সকাল উঠে আমি যাচ্ছি ফুল আনতে। এইখানে সামনে ফুল বিক্রি করে, ফুলের দাম প্রচুর প্রচুর বেশি করে, অমাবস্যার দিন তো আরও বেশি করে। তো সেই জন্য যেখানে ফুলের বসে, মানে মেন হাট টাইপের বসে, হাট টাইপের না মানে কোনো হোলসেলের কম দামে পাওয়া যায়, সেখানে যাবো। সেখানে দেখি দামটা কত, সেখানেও দাম কম হবে না। আজকে অবশ্য তো দাম কম, খুব একটা কম বেশি হয় না। দেখা যাক, যাই। আর তারপরে যা পরিমাণ সবার ঠান্ডা লেগেছে, অতই ওষুধ খাচ্ছি, তুলসী পাতা মধু খাচ্ছি, কারোরই ঠান্ডা লাগা যাচ্ছে না। তো এইখানে যখন আমি বাজার করতে এসেছি তখন বৃষ্টি খুব বাড়াবাড়ি, আমাকে বলেনি, অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমার ওকে স্কুল দিই। তো আমি এসেছিলাম ফুলের মালা নিতে, এই মালা নিয়ে শেষ। একটা ফুলের মালায় শুধু পেলাম না, এখন বাকি সবই পেয়ে গেছি। এবার দেখি ওইদিক থেকে নিতে হবে, ওইদিকে নিতে গেলে দাম তো আবার বেশি নেবে। তাই দেখি কত নেয়। এখন তো ফুলের মালাটা তো মেন লাগবে। জবা ফুলটা পেয়ে গেছি কমের মধ্যে, অন্য বাজার দাম বলে। তো ঠাকুর পুজোর জন্য যা যা লাগে সেগুলো আমি রাত্রেবেলা কিনে নিচ্ছিলাম। আর এইখানে আমি ফুল টুল নিয়ে আসার পর আমি নিচ্ছিলাম মিষ্টি, কারণ আজকে যেহেতু জানা অবসর। এখানে রসগোল্লা দেখছিলাম, রসগোল্লার দাম শুনে আর মুখ ঘুরে চলে এলাম। তো তারপর এখানে মিষ্টিগুলো দেখছিলাম কী কী মিষ্টি আর নিয়ে যেতে পারে। বৃষ্টি বলছিলাম আমি কালাকাঁদ খাবো, সেই জন্য কালাকাঁদ নিয়েছি। কালাকাঁদ বলতে পুজোর জন্যই নিয়েছি ওইখান। ও শেষ মেশ এখন তো ফুলটাও পেয়ে গেলাম, সব ফুলই মোটামুটি পেয়ে গেছি, কমেই পেয়ে গেলাম। এবার এখান থেকে নিয়ে যাবো, এখানকার ঠাকুমা বসে, ওই ঠাকুমার কাছ থেকে নিলাম। তো সব ফুলই পেয়ে গেছি, এখানে ঠাকুমা বসে, ঠাকুমার কাছ থেকে নিলাম। এবার এখানে সেখানে নিয়ে যাবো, দামটা সত্যি একটু কম নিল, সেই কারণে। এবার বাড়িতে তাড়াতাড়ি যাবো, ঘরটা একটু বাগাবো, ঝাড় দেওয়া মোছা হয়নি, বাগাবো, অফিস থেকে উঠাবো, চান টান করবো, দিয়ে পুজো দিতে চলে যাবো, দিয়ে এসে আবার রান্না করার জন্য রান্না চাপাবো। রোদটা আজ প্রচণ্ড পরিমাণে দিয়েছে, প্রচণ্ড পরিমাণ রোদ দিয়েছে। আছে রোদটা একটু কমলো, ঘরের কাজগুলো এখন তাড়াতাড়ি ফাটাফাট ভাগিয়ে পুজো দিতে বেরিয়ে যাবে, নাহলে লেট হয়ে যাবে। আজকে পুজো দেওয়া হবে না। আর এখানে ফুলটা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আজকে অনেক মানে কম দামে ফুল পেয়েছি, নাহলে অন্যদিন যা দাম নেয়। আর তো এই হচ্ছে আমার ঘরের হাল, তাড়াতাড়ি করে ফটাফট বাগাবো। আর এই যে ম্যাডাম ঘুমাচ্ছেন, তাড়াতাড়ি ঘরটা বাগিয়ে পুজো দিয়ে চলে যাবো দেশে। আজকে বানাবো হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে পরোটা। আজকে ভাত খাবো না অমাবস্যা বলে, কারণ এই কদিন ধরে অমাবস্যা পালা হচ্ছে না খুব একটা, কাজে কাজে চক্করে ফাঁকা আছি। ভালো করে নেওয়া, অনেকদিন করা হয়নি, আগে পুরো বছরটা পুরো করেছি, এই বছরটা খুব একটা করা হয়নি, সেই কারণে তাড়াতাড়ি করে যাই, রেডি হয়, চানটার ফ্যানের আবার বামুন ঠাকুর বেরিয়ে যাবে। তো কাল রাতে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, মায়ের শাড়ি, শাখা, সিঁদুর, আলতা এগুলো এনে রেখেছিলাম। আর সকাল মিষ্টি ফুল এগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে দেখছি সকাল সকাল অর্ককে স্কুল দিতে যাওয়ার আগে, এই স্কুল দিতে যাওয়া না, স্কুল দিয়ে এসে ফুল টুল নিয়ে এসে আমি কী করলাম, ফটাফট ঘরটা বাগিয়ে নিলাম। কারণ একদম পুজো দিতে যাবো, তার আগে ঘরটা বাগিয়ে দিই, কারণ ঘরে তো পুজো আছে সোমবার, বুঝতেই পারছো। তো ফটাফট ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো, দুদিন ধরে বাগানো হয়নি, তাহলে বাগিয়ে নিই, কারণ কি ঘরটা মানে একবারে নোংরা হয়ে গেছে। আর এদিকে আমি ঘর বাগাচ্ছি, ওইদিকে বৃষ্টি কষ্টে ছটফট করছে। বৃষ্টি আমাকে একবার বলেনি ওর কষ্ট হচ্ছে, শুয়ে আছে, আমি বললাম ঘুমাচ্ছে হয়তো, সেই জন্য ওকে ডিস্টার্ব করে নিই, বললাম কাজগুলো ফটাফট করে নিই, তারপর পুজো দিতে বেরোতে হবে, তারপরে আমার আরও কাজ আছে। তো সেই কারণে টুকিটাকিগুলো কাজগুলো করে দেখতে পাচ্ছ, একটা রুম করে মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে বৃষ্টি, তারপরে ওর পেটে ব্যথা শুরু হলো, তারপরে ও বলছে কি আমার ভালো লাগছে না কিছু, তাই বললাম এতক্ষণ শুয়ে থাকার থেকে ওর, তো এখানে বললাম ঠিক আছে তুই একটু শুয়ে নে, ততক্ষণ আমি জানলাগুলো খুলে নিই। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে পুজোর যে আমি চান টান করে চলে এসেছি, চান টান করে এসে ঠাকুরের ফুল যেগুলো ঘরের লাগবে সেগুলো ঘরে আলাদা করে দিলাম, যেগুলো মন্দিরে দেবো সেগুলো মন্দিরে আলাদা করে দিলাম। আর তার আগেই দেখো দুধের একটা প্যাকেট আমি সকালে এনেছিলাম আমার ওকে দুধ খাওয়ানোর জন্য, ওখান থেকে একটু দুধ আমি রেখে দিয়েছিলাম ওখানে, অল্প দুধেই তো হয়ে যায়। তো এখানে 3টে মিষ্টি আমি তুলে নিলাম আমার ঘরের পুজোর জন্য, বাকি যে মিষ্টিগুলো সেইগুলো আমি মন্দিরকে দিয়ে চলে আসবো। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে পোকামাকড় এসে বসে না যায়। আর তারপরে তো আমি চান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য, তাড়াতাড়ি করে যাই, পাবো কি পাবো না খেয়ে না, লেট হয়ে গেছে প্রচুর চান করতে করতে ঘর বাগাতে। তাড়াতাড়ি যাই পুজো দিয়ে এসে আবার ঘরে পুজো করবো, তারপরে রান্নাবান্না যা করে করবো। গরম। তো এটা হচ্ছে আমাদের আগের বাড়ি মা, এই দেখতে পাচ্ছ আজকে পুজো দিতে এসেছি মাকে।
ভেবেছিলাম বৃষ্টিকে নিয়ে আসবো সাথে, দুজন মিলে এসে পুজো দেবো, কিন্তু হয়ে উঠলো না, শরীরটা খারাপ। ঠিক আছে, শরীরটা ঠিক হোক তারপরে নিয়ে আসবো। আর এখানে দেখো যোগাযান্তি হচ্ছিল, রাত্রেবেলা খিচুড়ি হবে সেই জন্য। তো এখানে সবাই মিলে অনুদান করছিল নিজে নিজে। সবাই এইগুলো করতে না সবাই ভালোবাসে, আনন্দও পায়। তো এখানে দেখতে পাচ্ছ মাকে দেখতে কি সুন্দর লাগছে মালাগুলো পরে। এখান থেকে একটা মালা আমি আজকে দিয়েছি, অনেক ধরেই মালা দিতে চেয়েছিলাম, মালা পাচ্ছিলাম না সেরকম মনের মতো করে। তো আজকে গিয়েছিলাম, পেয়েও গেলাম ভাগ্যবশত। তো এইখানে সন্ধেবেলায় আবার পুষ্পাঞ্জলি দেবে, তো তখনই পুষ্পাঞ্জলি দিতে আবার রাত্রেই যাবো, কারণ আর সারাদিন নির্জল উপসী থাকবো। আর তারপর বাড়ি চলে এলাম পুজো করতে, কারণ বাড়ির পুজোটা বাকি আছে, বাড়িতে মহাদেবকে জল দিতে হয়। তো এইখানে আমি প্রথমে কি করলাম, প্রথমে এই ফুলটা এনেছিলাম, এই ফুলটাকে দুভাগ করে নিলাম, দুভাগ করে দুটোই এনেছিলাম। ফুলের যে দাম এখন অল্প করেই দিই, না দেওয়ার থেকে তো ভালো দেওয়া যতটুকু পারছি। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কেটে নিলাম, কেটে একটা আমাদের গোপালকে দিলাম, আর একটা দিলাম আমাদের গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে একটা পরিয়ে দিলাম। আর বজরংবলীকে গেঁদা ফুলই দিই, গেঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল দিই না। আর মহাদেবকে বেলপাতা আর আকন্দ ফুলের মালায় দিই। আর তারপরে দুধ দিয়ে মহাদেবকে চান করে নিলাম, চান করানোর পর মধু আর ঘি মাখিয়ে ভালো করে আবার চান করে জল দিয়ে ধুয়ে নিলাম মহাদেবকে। তারপরে আকন্দ ফুলের মালা আর বেলপাতা দিয়ে সেটাকে পুজো করে নিই। তো সকাল থেকে মনটা একদমই ভালো নেই, ছটপট ছটপট করছে ওর শরীরটা দেখে। তারপর ওকে ওঠাতে গেলাম বৃষ্টিকে, ওকে একবার জিজ্ঞেস করতে গেলাম যে আজকে নিরামিষ করবো। আজ তো যেহেতু আমার নির্জলা উপোস আছে, প্রায় অনেক দিন বাদ করছি। তো এরপর রান্নাও বাকি আছে। আজকে করবো পনিরের সবজি আর করবো, প্রথমে ভেবেছিলাম করবো রুটি, কিন্তু রুটি তো পোড়া জিনিস খেতে নেই, তাই করলাম পরোটা, হালকা করে তেলে ভেজে, খুব একটা বেশি তেল দিইনি, যতটুকু পারলাম। তবে হ্যাঁ, বিলতে গিয়ে অনেকজন দেখবে উল্টো পাল্টা একটু বিলে দিচ্ছি, তা বলে বলতে চাও না যে মানে সেরকমভাবে শেপে আসেনি। আমি সত্যি বিলতে পারিনি, যতটুকু পারি চেষ্টা করছি, অন্তত খেতে দেওয়ার চেষ্টাটা করছি। বৃষ্টি কিন্তু খুব খেতে ভালোবাসে, বিশেষ করে ও যাই খাওয়ার খুব মন দিয়ে খায়। ওর আর কোনো নেশা নেই, একটাই নেশা শুধু খাবার দাওয়ার। ও পুরো আমার মতনই। কালকে রাতে আমরা গল্প করছিলাম, কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো যে একটা মেয়ে কত স্যাক্রিফাইস করতে পারে। আগেও কত খেতে ভালোবাসতো, আর এখন ও না খেয়ে শরীরটা এমন হয়ে গেছে যে এখন কিছুই ও খেতে চায় না, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না ওর। বিয়ের আগে বাপের বাড়িতে ওর বাবা মা যেরকম ও খেতে চাইতো সেই হিসাবে ওকে সব কিছু ভালো মন্দ এনেই তো, কিন্তু বিয়ের পর এত অবহেলা পেয়েছে যে ও না খেতে পেয়ে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। মানুষ খেতেই হবে তো, না খেতে দিলে মানুষ খেতে পাবে কোথায়? কোনো কিছুই যখন খেতে চাইতো খেতে পেতো না ঠিক মতো করে, তাই আজকে এই দশা। যে সবার জন্য খাবার করতো সেই শেষমেশ খাবার পেতো না। আর এখানে দেখো প্রদীপটা আমি ধরেই নিচ্ছিলাম, প্রদীপের মধ্যে অল্প ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে প্রথমে সলতেটা ভেজে নিয়েছিলাম, তাহলে কী হবে যে তেলটা পড়ে না, অন্যবার তেলটা পড়ে যায় তলা দিয়ে। আর তারপরে তেলটা দিয়ে হালকা কর্পূর দিয়ে, তোমরা সবাই কমেন্টে বলেছো যে কর্পূর দিয়ে দাদা ঘরটা ঘোরাতে, যাতে যে নেগেটিভিটি পাওয়ারটা সেটা বেরিয়ে যায়। তো এটা কিন্তু আমি বরাবরই করি। তো অনেকটা ভিডিও দেখতে পাও না হয়তো। তো এখানে আমি এখানে ঠাকুরের কাছে, আমাদের মহাদেবের কাছে এবং বজরংবলীর কাছে এবং আমাদের মা দুর্গা দেখবে ছবি আছে, একটা প্রতিমা আছে, যে ছবিটা প্রথম শিলিগুড়ি আসার পর আমরা কিনি এটা মেলা থেকে। এটা মানে যেখানেই রাখি মানে খুব একটা ভালো পজিটিভ পাওয়ার আসে আমাদের। তো তারপরে এই ঘরটাতে ঘুরিয়ে নিলাম, এই ঘরটাতে বৃষ্টি শুয়ে আছে ওই জন্য ঘরটা নিয়ে গেলাম না, লাইটটা জ্বালাইনি। আর তারপরে রান্নাঘরটাও দেখায়, কারণ এখান থেকেই আমাদের মেন যে আমাদের পেটের খাবার জোটে। তারপরে চলে এসেছিলাম আমি আটা মাখতে, কারণ জানো আমরা ময়দার জিনিস খাই না, পেটে প্রবলেম হয়, তাই আটাটাই খাই। তো আটা এখানে আমি অল্প নুন আর তোমার হচ্ছে কালো জিরে, আর তারপরে এটা মেখে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, যাতে একটু এটা অল্প হলে ফুলে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো আজকে আমার কথা শুনে বুঝতে পারছো আমার ভিডিও করার একদম ইচ্ছা নেই, কারণ তাও করছি, মানে মনের জোর দিয়ে করতে হয়, ওই জন্য করছি, কারণ ইউটিউবটা বন্ধ করলে হবে না। তো এখানে দেখছো যে হালকা করে জল মাখিয়ে রেখে দিচ্ছি, একটু বেশি জলটা দিয়ে দিয়েছিলাম। তো এইখানে আটা মাখা হয়ে গেছে, আটাটা এখানে রেখে দিয়েছি, আর এখানে পনিরটা নিয়ে এসেছি, পনিরটা করবো। আর এইদিকে দেখো কে আটা বিলছে আমাদের জন্য। কি করছো তুমি? এটা কে খাবে? আমি খাবো? তুমি আমাকে খাওয়াবে এটা? হ্যাঁ, নিজে খাবে না মাকে খাওয়াবে? মাকে খাওয়াবে। দেখি কত কি বলে বিলতে হয়, দেখি একটু দেখি দাও, কি করে বেলা একটু দেখি দাও। এরকম করলাম দিয়ে তারপরে চিটে যাচ্ছে তো, এটা ফুলবে কি করে? ফুলবে। বাহ 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 বাহ, ভালো করে হয়েছে। বেলা হয়েছে না? এখনো বেলা হয়নি। কেন? তাই আরো আটা চাই?
আর তারপরে আমি এনেছিলাম পনিরের 200 গ্রাম পনির এনেছিলাম, অল্প মতোই পনির এনেছিলাম, আর বৃষ্টি আর অর্কই খাবে। আর রাত্রেবেলা আমার যদি মন যায় একটু খাবো, নাহলে রেখে দেবো, অন্যদিন খাবো। তো এখানে পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। আমি পনিরের তরকারি ফার্স্ট টাইম করলাম, দেখতে পাচ্ছ এখন যাই করছি সেটা প্রথমবারই করছি, কারণ এগুলো কোনো এক্সপিরিয়েন্স নেই। বৃষ্টিকে জিজ্ঞেস করলাম কী করতে হবে, কী করে করতে হবে। আদা একটুকুই ছিল, ওইটা দিয়ে আর কাজু একটু বেশি করেই দিলাম, ভাঙা কাজু। এটা তোমার একটু ইয়ে হয়ে গেছিলো, কী বলবো, মানে হাওয়া ধরে নিয়েছিলো, ওই জন্য একদম নরম নরম হয়েছিলো বলে এগুলো দিয়ে দিলাম সবগুলো, নাহলে এতগুলো লাগে না। আর তারপরে এখানে তেজপাতা আর 5 ফোড়ন আর তোমার এখানে টমেটো আর যে পেস্টটা দেখলে সে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণের জন্য মিক্স করে ওই যে জলটা যেটাতে মিক্স করলাম সেই জলটা দিয়ে ইয়ে করে দিলাম। তোমাদের একটা জানো, তার আগে মিক্সি যখন বাড়ছিলাম না তখন একটা সমস্যা হয়ে গেছিলো, কি যখন বাড়ছিলাম আমি কি করেছি, জল দিতে ভুলে গেছিলাম, দিয়ে ফট করে শর্ট সার্কিট হয়ে গেছিলো না, তো ভয় পেয়ে গেছিলাম, ওখান থেকে আগুন বেরিয়ে গেছিলো। বললাম যা, আমার জন্য আবার ফিউজটা উড়ে গেল নাকি। তারপর দেখছি বাইরে এলাম, বাইরে দেখছি না যে মেন সুইচটা সেটা ডাউন নেমে গেছে, তো সঙ্গে সঙ্গে এসে মেন সুইচটা আবার উঠিয়ে দিলাম। তাও ভালো, যে কারণ কি এই আমাদের পিছনে যে বাড়িটা আছে ওখানে মেন সুইচ নেই, আবার বেরিয়ে যাবে, ওখানে আবার তোমার ইয়ে বসানো আছে, কি বলে ওটাকে, বেশ ঠিক নামটা মনে পড়ছে না। যাই হোক, তারপর দেখছো এখানে কথা বলতে বলতে এখানে হয়ে গেছে এটা। পনিরটা অল্প মতো অল্প করে জল দিয়ে এটা নাড়িয়ে নিলাম, কারণ পনির তো এমন কিছু আহামরি ফোটাতে হয় না, এটা ভাজিনি তেলে, অন্যটা কেউ চাইলে ভাজতে পারো, না ভাজতেও পারো। তো তারপরে এখানে আমি চলে এসেছিলাম দুধ নিয়ে, সকালে 1 প্যাকেট দুধ রেখেছিলাম, তোমাদের বললাম, আর 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম ছানা কাটবো বলে। তো এইখানে ছানা কাটার জন্য একটা দেখবে ওষুধ দোকানে পাওয়া যায়, ওটা তুমি যদি বলো ছানা কাটার জন্য চাই, ওই ওষুধটা মানে পাউডার ডাস্ট টাইপের, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের, জলের মধ্যে গুলে দিয়ে দিতে পারো। আর যখনই ফুটছে একটু করে দিয়ে দিলাম, বেশি দিইনি, এই দেখতে পাচ্ছ একবার, এই দুবার দিলাম, অল্প অল্প করে দিয়ে জল দিয়ে গুলে এটা দিয়ে দিলাম। তো তারপর দেখলাম আস্তে আস্তে করে ছানাটা কাটতে শুরু হয়ে গেল, দুধটা থেকে জলটা সরে গেল। আর ওইদিকে আমি পনিরটা হালকা করে নাড়িয়ে দেখে নিচ্ছিলাম, আর তা করতে করতে বৃষ্টিকে ওঠালাম, একবার উঠিয়ে বললাম খেয়ে নিতে। একটুকুই লই কাটলাম, লই কেটে এটাতে অর্কর আর বৃষ্টির হয়ে গেল। টোটাল 4টে মতো পরোটা হয়েছিল, একটা পরোটা করে দেখেছি, কারণ কি যা পরোটা যা বানাচ্ছিলাম ও দেখে তোমরা ফালতু লজ্জা পেয়ে যাবে, সেই কারণে আমি দেখাইনি, একটা বানিয়ে আর ভিডিও করিনি। তারপরে একটু তেলে আমি অল্প অল্প করে নিচ্ছিলাম, করে নিয়ে হালকা করে তেলে ভেজে নিলাম। আজকে বৃষ্টি একদমই খেতে পারিনি, একটা ছোট্ট মতো পরোটা খেয়েছে, এই পরোটারও হাফ খেয়েছে, গোটা না। আর যা পরোটা শেপ দিচ্ছি তোমরা দেখে ফালতু বুঝতে পারছি, তোমরা আমাকে মাস্টার শেফ ভাবছো, কিন্তু মাস্টার শেফ না। কিন্তু যাই হোক, করে দিতে হবে। দেখো দেখলে তো পরোটা করেছি, তারপর তেল দিয়ে ভেজে নিলাম। এই তেলটা পুরোটা দিইনি, তেলটা তুলে নিয়েছিলাম, বাবু না এতটা তেল খাওয়াচ্ছি, তেলটা অল্প মাখিয়ে এই দেখো তুলে নিলাম। তো এইটারই হাফ দিয়েছিলাম, পুরো খেতে পারিনি। আর এখানে পরোটা বাঁচতে গিয়ে পরোটা চিড়ে যাচ্ছে, লাস্টে আমাকে সাইড দিয়ে কাটতে হলো। তো দিন ডাক্তারের কথা শুনে আমি ফেলে রাখতে পারছি না, এই দেখতেই পাচ্ছ ওর শরীরের অবস্থা একদমই ভালো নেই। কালকে ওকে গভর্নমেন্ট আগেরবার বলেছিলাম তোমাদেরকে যে ভর্তি করবো, আর ভর্তি করা হয়নি, অনেকটা ঠিক হয়ে গেছিলো, বাট দেখছি একদমই রিকভার হচ্ছে না। কালকে কিছু হলো, ওকে সকাল দিক করে নিয়ে একবার যাবো, সকালে নিয়ে অ্যাডমিট করিয়ে দেবো, কারণ এই চোখের সামনে ধীরে ধীরে খারাপ হয়েছে, নিজে দেখতে খারাপ লাগছে। কারণ মনে হয় হসপিটালে গেলে অনেকটা হয়তো ঠিক বেটার হতে পারে। ঘরের থেকে যতই খাওয়াচ্ছি শরীরটা ঠিক হচ্ছে না, কেন জানি না কী হচ্ছে, আর একা সামলে উঠে পারছি না। সেই কারণে হসপিটালে ভাবলাম ভর্তি করতে বেটার হবে, তাই ওকে সকালে হসপিটালে ভর্তি করবো। তো এবার তোমরা বলবে তারা এতদিন কেন করছিল, ফেলে রাখছিল কেন? তো তোমাদের বলে রাখি যে ডক্টর বলছিল যে করতে হবে না, তাই ওকে রাখছিলাম বাড়িতে। কিন্তু আর সকাল থেকে কন্ডিশনটা যত দিন যাচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং না ফেলে রাখা বেটার হবে। তো কালকেই আমি আজকে রাত বসে রিসেন্ট নিলাম যে ওকে একটা হসপিটাল ভর্তি করলে বেটার হবে। আর ফেলে রেখে ওই মানে ওর শরীরটা, ও নিজেও চাইছিল না ভর্তি হতে, আমি জোর করছিলাম, ও নিজেই ভর্তি হতে চাইছিল না। তারপর ডক্টরও বারণ করলো ভর্তি হতে হবে না, 2 দিন টাইম দেয়, তারপর ঠিক হয়ে গেছিলো। কাল থেকে আবার শরীরটা যে ভাঙতে শুরু করেছে, আবার আজকে নিয়ে আবার দেখছি শরীরও ঠিকই হচ্ছে না, বুঝতে পারছি না কী হচ্ছে শরীরে। সেমনি কোনো ডক্টর বললো অনেকটা ঠিক হয়ে গেছে, ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে বললো ঠিক হয়ে যাবে, সেমনি কোনো সমস্যা নেই বললো। কিন্তু কী প্রবলেম সেটাই বুঝতে পারি। টেস্টে রিপোর্ট করাচ্ছি, টেস্টও সেমনি কিছু আসছে না, যেগুলো আসছে সেগুলো ডক্টর বলে ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে। এবার বুঝতে পারছি না কোন দিকে কী করবো। কালকে মাকে ভর্তি করব, ঠিক আছে? কান্দার কিছু নেই, ঠিক আছে?
2-3 মাস হসপিটাল ঠিক থাকলেই ঠিক হয়ে যাবে। কান্দার কিচ্ছু নেই ওরকম। তোর যখন শরীর করেছিল তুই হসপিটাল ভর্তি হসনি? হয়েছিল কি হসনি? যে ঠিক হয়ে এলি তো? তাহলে মা ঘরে থেকে মা সুস্থ হবে না? হবে সুস্থ? ভালো মন্দ খাবার খেতে পাচ্ছিস? তাহলে মায়ের শরীর খারাপ হচ্ছে না বেশি? তো অর্ক দেখো, এখানে অর্ককে বোঝালাম যে কালকে ওকে মাকে ভর্তি করতে হবে, 2 দিনের জন্য হলেও মাকে ভর্তি করতে হবে। তো এইখানে ও শুনে প্রথমে তো কান্নাকাটি করেনি, তারপরে বুঝছে, কারণ কি সামনে টিচার্স ডে আছে, ও স্কুলেও মা যাবে বলেছিল, স্কুল থেকেও বলেছে যে মা বাবা একসাথে আসতে, সেই কারণে একটু ওর মনটা খারাপ যে যাবে, মা যদি চলে যায়, এখন বাবা যদি বাবা থাকবে একা, আমার কি হবে। ও মেন কথা, মা যদি দূরে চলে যায় মা হয়তো আর ফেরত আসবে না, সেটা ওর মেন কথা। সেই কারণে ওর আস্তে আস্তে মাথায় ঢুকছে, ও ভাবছে কী করবে না করবে, তারপর ওর কান্না শুরু হবে। এই যে মুখটা দেখতে পাচ্ছ, ফোপানো শুরু করবে এবার মায়ের কাছে এলো। এবারও তো আমি ছিলাম না, তখন ও নিজে নিজেই ক্যামেরা করেছে, বুঝতেই পারছো, মায়ের মাথা টিপে দিচ্ছে, মাকে আদর করছে যাতে মা ঘরেই ঠিক হয়ে যায়, মাকে হসপিটালে যেতে না হয়। তারপরে দেখো ওর মনের কথাগুলো তোমার সাথে শেয়ার করলাম, শোনো কথাগুলো শুধু একবার। আমি ফোনটা নিয়ে দেখছি। মায়ের তো শরীর ভালো নেই, আমি কি করব? আমার মা, সবার মা সুস্থ আছে, আমার মা তো সুস্থ নেই। তো মাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার সবার ফ্রেন্ডের মা আছে, আমার কাছে তো একদম মা নেই। আমার মা হসপিটালে থাকবে, একটা বললেছে রাতের বেলা একটা করে পিৎজা রোজ পাবে, সেই রোজ কিনে আনবে, ঠিক আছে? সেটা বললো। আমি যে ঠাকুর পুজো দিয়েছি যে মা ভালো হয়ে যায়। আর তারপরে এখানে ওকে আমি ছানাটা একটু খাইয়ে দিলাম, কারণ ও ডেইলি চকোস নাহলে ম্যাগি এগুলো খাচ্ছে, এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো না। ওকে একদিন ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে, ওর শরীরটা ভালো নেই, হালকা দেখছি গরম থাকছে, তো সেই কারণে ওকে জোর করে হলো খাওয়াতে হচ্ছে। এইসব খাইনি কোনো দিন আগে, একদমই বন্ধ হয়ে গেছিলো। ও যতদিন মা বাড়িতে ছিল এগুলো খেয়েছে, তাছাড়াও এগুলো খাওয়াই হয়নি। তারপর নতুন করে এগুলো ওর খাওয়ার, ওর মায়ের খাওয়ার সব ডায়েটগুলো চেঞ্জ করছে। আর মুখের এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছ, ও মায়ের দিকে তাকাচ্ছে। ওর মাকেও বললাম খেতে, কিন্তু ওর মা বললো যে না, আমি অল্প খেয়েছে, খুব একটা বেশি খাইনি, কারণ মা বমি করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে গোটা ঘরটা বিকালে ঘুরিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমি বেরোবো একটু কথা, বৃষ্টির সঙ্গে কথা বলছিলাম যখন ঘোরাচ্ছিলাম। আর তারপরে আমি বেরোবো পুষ্পাঞ্জলি দিতে রাত্রেবেলায়। তো আমি এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি সেই কাল রাতে খেয়েছি, জলও সেই কাল রাতে খেয়েছি, তার 12টার পর থেকে আর খাইনি, জলও খাইনি, খাবারও খাওয়া হয়নি। তো চলো, আর কি বলবো, আজকের জন্য এইটুকু।